বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড খুব ভাইরাল হয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে ফ্রিতে শরবত দেওয়া। এই কাজটাকে আমি স্রোতে গা ভাসানো বা ট্রেন্ড ফলো করা বা কিছু ভিউ পাওয়ার জন্য ফেসবুকে ইউটিউবে কাজটা করা, সেটাই আমি মনে করি। এর সাথে বেশি কিছু না। অনেকে আবেগের বশে একজনেরটা দেখে অন্যজনও ফেসবুকে ভিউ বানানোর আশায় হোক বা সবার কাছে ভালো সাজার জন্যই হোক বা অ্যাকচুয়ালি মন থেকে আবেগী হয়েই হোক, ফ্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় বরফে বানানো শরবত দিচ্ছে। কেউ কি বিবেক দিয়ে চিন্তা করে দেখেছে একবারও এই কাজটা কতটুকু যুক্তিযোগ্য? যেখানে চিকিৎসকরা এবং স্বাস্থ্যবিদরা বারবার অ্যালার্ট করতেছে যে তীব্র গরমে বা প্রখর উত্তাপে থেকে ঘরে এসেও যাতে সঙ্গে সঙ্গে পানি দিয়ে হাত মুখ না ধোয়, যাতে ঢকঢক করে ঠান্ডা পানি না খায়। এগুলো আমার মুখের কথা না, এগুলো চিকিৎসকদের কথা, স্বাস্থ্যবিদদের কথা। তারা বারবার সবাইকে অ্যালার্ট করতেছে, কারণ প্রখর উত্তাপে প্রত্যেক মানুষের শরীরে রক্তচাপ বৃদ্ধি পায়, যেটাকে বলা হয় হাইপার টেনশন। এই সময় যদি আমরা ঠান্ডা পানি ডিরেক্ট খেয়ে ফেলি বা ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফেলি, তখন আমাদের শরীরে যে রক্তনালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটাকেই বলে হিট স্ট্রোক। এ বিষয়ে অনেকের ধারণা নেই। তারা স্রোতে গা ভাসিয়ে কিছু ভিউজ পাওয়ার আশায় ফেসবুকে বা ইউটিউবে তারা সবাই একজনটা দেখে অন্যজন রাস্তার ধারে দাঁড়িয়ে ডিরেক্টলি বরফের শরবত বিলিয়ে যাচ্ছে, যেটা রোদের উত্তাপে খেটে খাওয়া মানুষরা, রিক্সা চালকরা বা অন্যান্য গরিব মানুষরা পেয়ে না পাওয়ার মতো খুশি হয়ে ঢকঢক করে খেয়ে নিচ্ছে। এটা খাওয়ার পরবর্তীতে তারা কি সুস্থ আছেন নাকি অসুস্থ হয়ে গেছেন, এটা কিন্তু সেই ইউটিউবাররা, সেই ব্লগাররা বাসায় গিয়ে গিয়ে চেক করে আসে না, তাই না? কথাটা কি যুক্তিযুক্ত না? আমি মনে করি অবশ্যই যুক্তিযুক্ত। আপনারা যারা মানুষকে সত্যিকার অর্থে সাহায্য করতে চান, এই প্রখর উত্তাপে সত্যিকার অর্থে কারো উপকার করতে চান, তারা রাস্তার ধারে দাঁড়িয়ে বরফে তৈরি শরবত বিক্রি না করে, ফ্রিতে না দিয়ে আপনারা 100 জন মানুষকে একটা ছাতা কিনে দিন না, ক্যাপ ছাতা বা এমনি নর্মাল ছাতা কিনে দিন না। বা রাস্তার ধারে যারা কাজ করে বা রিক্সা চালক বা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, তাদের সবাইকে বাজার করে দিন না, এক সপ্তাহের বাজার করে দিন না, তাতে তারা এক সপ্তাহ বাসায় থেকে রেস্ট নিতে পারে, কাজ করতে বের হতে না হয়। সবাইকে একটা করে পানির বোতল দিন না ফ্রিতে। 500 জন মানুষকে রাস্তার ধারে দাঁড়িয়ে বরফের শরবত না খাইয়ে 100 জন মানুষকে পানির বোতল দিন, তারা তাদের প্রয়োজনে পানি খেয়ে নেবে। যেখানে চিকিৎসাবিদরা, স্বাস্থ্যবিদরা বারবার অ্যালার্ট করতেছে যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বা বাড়িতে এসেও ঠান্ডা পানি না খেতে, ঠান্ডা পানি দিয়ে মুখ না ধুইতে, সেখানে রাস্তার ধারে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠান্ডা বরফের পানি খাচ্ছে, শরবত খাচ্ছে, এটা কতটুকু স্বাস্থ্যকর আমি জানি না।